দর্শক, মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জমি জমা সংক্রান্তে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে জানতে পেরেছি সাজ্জাদ হোসেন পলাশকে। দর্শক, সাগর আহমেদের রিপোর্টে সেখানকার বিস্তারিত জানব। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন পলাশ সকল সাংবাদিক ভাই বোন, সুধীজন ও কাথল ইউনিয়নের সর্বস্তর জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আমার বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্প্রতি কয়েকজন ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এগুলো সম্পূর্ণ সাজানো, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। আপনারা জানেন, আমিও আমার পরিবার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে আমার বাবা জড়িত। সেই সুবাদেতে সাধারণ জনগণের পাশে থেকে আমি ছোটবেলা থেকেই কাজ করে আসছি এই গ্রাম বা এলাকার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ব্যবসাকে পেশা হিসেবে নিয়ে প্রায় গত 9 থেকে 10 বছর ব্যবসা করে যাচ্ছি। এর পাশাপাশি সমাজসেবামূলক কাজ আমি বিশ্ববিদ্যালয় লাইফ থেকে করি। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় দুস্থ মানুষদের সাথে আমি কাজ করে গেছি। এরই ধারাবাহিকতায় আমি আমার এলাকায়, গ্রামে নানান সামাজিক কাজ করে আসছি। এর সাথে সাধারণ জনগণের আশা এবং তাদের মনো আকাঙ্ক্ষা অনুযায়ী আমাকে তাদের পাশে থাকতে হয় এবং তাদের জন্য সামাজিক এবং রাজনৈতিকভাবে নিরলসভাবে কাজ করার আমি চেষ্টা করি আমার ব্যবসার পাশাপাশি। এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ করে এসেছি। অন্যদিকে যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের লোক এবং ফ্যাসিস্ট দোসরদের অধিকাংশই একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দীর্ঘদিন ধরে। আমি আরো বলতে চাই, অভিযোগকারীরা যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো মূলত গ্রামের সাধারণ ও ব্যক্তিগত বিরোধের বিষয়। গ্রামের বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ হতেই পারে। এই বিরোধ হলে সেই বিরোধের সময় আমাদের কাছে, যারা আমরা সামাজিক এবং মানুষের শান্তি বজায় রাখার জন্য সমঝোতা বা মধ্যস্থতা করি সুশীল সমাজ বা এবং সমাজের গণ্যমান্য লোক নিয়ে, তাদের কাছে এই ধরনের মানুষগুলো আসে। আমরা যখন তাদের পাশে দাঁড়িয়ে উভয় পক্ষকে নিয়ে একটা শান্তিপূর্ণ বিবাদ মেটানোর জন্য আমরা চেষ্টা করি, তখনই কোনো না কোনো পক্ষ বিপরীতমুখী আচরণ করে এবং হিংসাত্মকভাবে একটা সামাজিক বিরোধ সেটাকে রাজনৈতিক বিরোধে পরিণত করে। কিন্তু মানবিক ও সামাজিক ভূমিকার সুযোগ নিয়ে আমাকে পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রাম্য বিরোধ ও ভিলেজ পলিটিক্সের সঙ্গে জড়িয়ে ফেলার অপচেষ্টা করা হয়েছে। আবু তাহের ওরূপে পচু, উনি মারা গেছেন। ওনার ছেলে মকলেস, ওনার স্ত্রী আছেন। তো ওনারা একটা পক্ষ, আর একটা হচ্ছে মজিদুল এবং মহিরুলরা একটা পক্ষ। তো এই দুইটা পক্ষ নিয়ে বিবাদ চলমান। এখন দুজনেরই মামলা কোর্টে চলমান আছে, হাইকোর্টের আদেশ আছে পক্ষ বিপক্ষ, গ্রামের গণ্যমান্য লোক নিয়ে এবং দুই পক্ষকে নিয়ে। সেখানে আমিও ছিলাম। সেখানে বলা হয়েছিল এটাই যে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী যারা জমির মালিক প্রকৃত তারাই মালিকানা প্রাপ্ত হবে। এই সিদ্ধান্ত দেওয়ার পরে আমাদের ওখানে এই বিষয় নিয়ে বসাবসি শেষ। এখন কারা কিভাবে দখল করেছে বা আমি ওখানে আছি কিনা, ভিডিও তো আছে তাদের কাছে, সেখানে দেখাক আমি আছি কিনা। এটা সম্পূর্ণই মিথ্যা। এবং তাদের সাথে আমার যে চাঁদাবাজির কথা বলছে, এগুলো প্রশ্নই আসে না। আমার লাইফে আমি পারলে পকেট
থেকে টাকা খরচ করে মানুষকে যতটুকু পারি দান অনুদান দিয়ে আমি হচ্ছে রাজনীতি বা সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। আর এইগুলো সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এখানে আপনারা নিউজের কপিটা নিলে পরে নিতে পারবেন, এখানে তথ্য আছে অনেক যেটা ওই বিরোধ। তবে আমার ফাইনালি কথা, এটা কোর্ট যেটা ফায়সালা করবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত। এই ক্ষেত্রে আমরা হচ্ছে আইনের কে শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আজীবন ইনশাল্লাহ। দর্শক, সাগর আহমেদের রিপোর্টে সেখানকার বিস্তারিত দেখলেন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাবিকুল হাসান বাবু। দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ফলো দিয়ে আমাদের সাথে